এইখানে আমি মাঝারি সাইজের কতগুলো আম নিয়েছি। তারপর আমগুলো ছোলানোর পরে এগুলা ছুরি অথবা কাঁটা চামচের সাহায্যে এগুলা কেচতে হবে। কাচার পরে তখন এগুলা আমি সিদ্ধ করব অল্প পরিমাণে পানি সাথে লবণ দিয়ে হালকা একটু সিদ্ধ করব। এই তো আমার সিদ্ধ করা হয়ে গেছে আমগুলো। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন আমগুলা কতটুকু সিদ্ধ করতে হবে। তারপর আমি হালকা একটু তেলের সাহায্যে আমগুলা ধীরে ধীরে ভেজে নিচ্ছি, একের পর এক উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। তারপর আমি এটা শিরার জন্য তেজপাতা, এলাচ, দারচিনি সাথে একটু লবণ, পরিমাণ মতো চিনি, আমি 1.5 কাপ চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনিগুলো দিবেন। তারপর এখানে 1.5 কাপ পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। পরিপূর্ণ বলক আসার আগ পর্যন্ত, বলকটা যখন দেখবেন একটু আঠালো টাইপের হয়েছে তখন আমগুলো দিয়ে দিবেন। আমগুলা যখন বলক আসবে আঠালো টাইপের হবে তখন আমগুলা নেমে ফেলবেন। যেমন এই যে আমার ফাইনাল লুক দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ও আঠালো।